আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে একটি দুঃখজনক কথা বলব। আমি আজকে প্রায় 5 থেকে 6 মাস এই জগতে আসা, প্রায় 200-এর উপরে ভিডিও আপলোড করেছি। এর ভিতরে 3টা ভিডিও দিয়েছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পিকচার দিয়ে। এই ভিডিওগুলো কেউ ভিউ করে নাই, কেউ দেখে নাই। আমাদের মুসলমান কত নিচে নেমেছি, অথবা দুনিয়ার মানব জাতি নিচে নেমে আসি। এটা বলার কারণ, একটা নারী যখন বেগানা নারী একটা ভিডিও আপলোড করে তখন লাখ লাখ কোটি কোটি ভিউ হয়, অথচ যার উসিলায় দুনিয়া সৃষ্টি, যার উসিলায় আমরা মুসলমান হইলাম, আজ ওনার পিকচার দেখলে একটা লাইক ভিউ করতে পারি না। অনেক আলেমের মুখে শুনেছি, হাদিসে নাকি আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালাইন মুবারক অথবা পাদুকা মুবারক, বাংলায় বলি জোতা মুবারক, এর ছবি যদি কেউ লগে রাখে অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এখন এও শুনেছি হাদিসে পাকে আসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক এক লোকের ঘরে ছিল এবং সেই লোকটা মারা গেল। তার 2টা সন্তান ছিল। এক সন্তান বলল, সব কিছু ভাগাভাগি হয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক কীভাবে ভাগ করব? এক ভাই বলল যে এটা ভাগ করো না, সব সম্পদ তুমি নিয়ে দাও, এটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তদ্রূপ যে ঘটনা তাই হলো, সে এটা করলো। কিছুদিন যেতে না যেতে যেই ভাই সম্পদ নিল সেই ভাইয়ের সম্পদ শেষ হয়ে গেল, আর যেই ভাই দাড়ি মুবারক রাখলো সেই ভাই অটাল সম্পদের মালিক হয়ে গেল। এর নমুনা হচ্ছে কি? দয়াল নবীজির দাড়ি মুবারক। তাই আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখা দিই, একটুবার দেখি এবং লাইক শেয়ার করি। আমি সকল মুসলমান ভাইদের কাছে দোয়া চাই এবং সকল ইউটিউবের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।